বিভিন্ন সেবা থেকে ইচ্ছেমতো চার্জ আদায় করছে ব্যাংকগুলো। এক এক ব্যাংক এক এক হারে গ্রাহকের কাছ থেকে আদায় করছে চার্জ। ব্যাংকগুলোর এ ধরনের আচরণে ক্ষুব্ধ গ্রাহকরা। আর অর্থনীতিবিদরা বলছেন, গ্রাহকের ঘোরের মধ্যে ফেলে ইচ্ছেমতো চার্জ আরোপ করা ঠিক নয়। মেহেদী হাসানের রিপোর্ট। গ্রাহকের আমানতের বিপরীতে সুদ দেয় ব্যাংকগুলো, আর ঋণ গ্রহীতাদের থেকে তার চাইতে বেশি হারে সুদ আদায় করে। এই দুই সুদের পার্থক্য থেকেই মুনাফা বের করে বাণিজ্যিক ব্যাংকগুলো। এটি ব্যাংকের মূল ব্যবসা। তবে সম্প্রতি বিভিন্ন সেবা থেকে বিপুল চার্জ আদায় করছে ব্যাংকগুলো। গ্রাহকরা বলছেন, অনলাইন, এটিএম, SMS, কল সেন্টার ইত্যাদি নানা নামে চার্জ বা মাসুল আদায় করে তাদের পকেট কাটা হচ্ছে। যার হাতে যে ক্ষমতা বা আসে তার সিস্টেমে কাইটে নেয়, আমাদের কিছু ইনফর্মও করে না বাড়ায় ওইভাবে রাখতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আমি যেহেতু বাইরে ছিলাম, তো সেই হিসাবে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে চার্জ বেশি এবং সিস্টেমরা সেবার মান ভালো না। আগে এটিএম কার্ডে আপনার একটা চার্জ কাটে, SMS-এও চার্জ কাটতেছে। সেক্ষেত্রে ব্যাংকের উচিত যে একজন গ্রাহকের স্যাটিসফ্যাকশন দিক এবং ইকোনমিক্যাল এদের সার্ভিস অনুযায়ী চার্জটা সীমিত করা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাতের সাম্প্রতিক অস্থিরতায় এমনিতেই গ্রাহকের আস্থা কম। তার উপর এভাবে নামে বেনামে বিনা অনুমতিতে চার্জ কাটলে আমানতকারীরা আরও নিরুৎসাহিত হবে। তারা বিভিন্ন রকম ফিজ নিচ্ছে, চার্জ নিচ্ছে। এটা তাদের ইনকাম সোর্স যেহেতু অন্যদিকে কমিয়ে গেছে, সুতরাং এটা তারা সাপ্লিমেন্ট করছে। এটা জনগণকে এক ধরনের মানে নীরব কষ্ট আর কি দেওয়া আর কি, যে এই ব্যাংকে তো টাকা রাখা এখন মানুষের ইয়ে কমে গেছে। এখন দেখবেন যে সবাই টাকা হাতে রাখছে। তা সুতরাং এরকম যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মানুষ ডিসকারেজ হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চার্জ আদায়ের ব্যাপারে একটি নির্দেশনা দেয়া আছে। এর বাইরে কোনো চার্জ আদায় করতে হলে ব্যাংকগুলোকে তাদের ওয়েবসাইটে ঘোষণা দিতে হবে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।